তোমার পাহাড় ভালো লাগে কিভাবে? আমরা সবাই কিন্তু ইমপারফেক্ট, আমরা কেউই পারফেক্ট নাই দুনিয়াতে। আর ফাইনাল এক্সাম চলতেছে, একটা মাত্র চেষ্টা করবেই তার বাচ্চাকে পড়াশোনা তাকে মানে অপরাধী লাগে, দুঃখ প্রকাশ করাও একটা অপরাধী মনে হয়। তো আমার শখটা আমি সাইফানের মাধ্যম দিয়ে পূরণ করতেছি। সাইফান এগুলো হারাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আজকে থেকে সাইফানের পরীক্ষা শুরু। ভালোভাবে সব খাতা রিভাইজ দিবা, সুন্দরভাবে করবা। শোনো, রিভাইজ করো। রিভাইজ মানে কি বুঝছো তো? অঙ্কটা যেভাবে করো, ধরো 2 + 2 4, আবার অঙ্কটা করতে হয়। ওকে কালকে রিভিশন বুঝাইছে, রিভিশনে বুঝে না। ও ছোট বাচ্চা না, রিভিশন দেয় আকাশে চোখ, বুঝলা? চোখটা একটু খাতার দিকে দিও। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সাইফানের পরীক্ষা, একটু সকালবেলা রিভাইজ দেওয়াইলাম। এতক্ষণ কি করে, ওই যে সাইফানের বাবা বললো না খাতা রিভাইজ দেয় না, মিসকে বললা, আগে বলছিলাম যখন খাতা দেখাইছে, মিস বলে রিভাইজ দেয় না। এইভাবে করে বাচ্চারা খাতার দিকে না তাকায়, এ ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, মানে তারা বোঝেই না, সময় লাগবে। এটাই হলো পার্থক্য বাচ্চা আর বড়দের মধ্যে। 2টা পরীক্ষা হয়ে যায়, তো এই ঝড় বৃষ্টির কারণে একটা পরীক্ষা বাতিল করে দিছে, ডেট দিবে পরে। ও হেঁটে যাচ্ছে, রিক্সা পাইনি। সাইফান মাথা ঠান্ডা, হ্যাঁ রিভাইজ দিও, কিন্তু বারে বারে এক কথা বলতেছি। আল্লাহ হাফেজ, হ্যাঁ গুড লাক। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ ভরসা। সাইফানকে স্কুলে দিয়ে আসলাম, এসে দেখি আমার জন্য গিফট রাখছে সে ল্যাপটপের সামনে। ভালোই তো, ভালোবাসা। কাঠগোলাপটা ঝরে গেছে, অনেকদিন ছিল। অনেক অনেক ধন্যবাদ, খুশি হইলাম। আঙ্গুরের পাতা, এত সুন্দর, ভালো লাগলো। সারপ্রাইজ ল্যাপটপের উপরে রাখছে, একটু অন্যরকম লাগলো। যাই হোক, সাইফানকে রেখে আসলাম মানে নিজের কাছে। বাচ্চার পরীক্ষা একটু টেনশন হচ্ছে, কেন জানি একটা গায়েবী টেনশন চলে আসতেছে। তবে একটা জিনিস আমি দেখছি, সাইফানের যখন পরীক্ষা আসে বা পরীক্ষার আগ মুহূর্তগুলো, তখন ও একজন অন্যরকম সিরিয়াসনেস আসে ওর ভিতরে। এইটা আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে বের হইলাম না, এই যে ঝড় বৃষ্টির পরে কেমন যেন লাগতেছে, মানে বাহিরে অনেক গরম, প্রচন্ড গরম, ঘরের মধ্যেও অনেক গরম। আজকে সে আমাকে বলছে চিজ দিয়ে হলো সাওয়ারডো ব্রেড দিতে তাকে। সে আজকে রুটি খাবে না, দুইজনে 2 ডিম ভাজলাম। আমারটা কুসুম আমি নরম খেতে পারি না, একবারে শক্ত শক্ত করবো। আর ওরটার একটু নরম নরম সমস্যা নেই। ভালোই লাগলো চিজ দিয়ে আইডিয়াটা। সাওয়ারডো ব্রেডে কখনো চিজ দেই নাই। তোমার মতন আমিও নাস্তা নিলাম, ভালো। কেমন লাগলো টকের সাথে চিজের টকটা? ভালো লাগলো। একটু টক দই দিও লাস্টে। স্কুল থেকে আসার সময় সাইফানের বাবা দুধ নিয়ে আসছে, সাইফানের জন্য ছোট ছোট দইগুলো কিনে নিয়ে আসছে। স্কুলের সামনে একটা দোকান দিছে নতুন, মনে হয় সেই দোকান থেকেই নিছে। আলট্রা, এই দুধটা ভালোই। সাইফানকে স্কুল থেকে নিয়ে আসি, কালকে একটু বেশি রান্না হয়েছে, এই জন্য আমি রান্না বান্না কিছু করলাম না, খালি একটু হালকা ভাত রান্না করতে হবে। দেখা যাক আসার পরে। ঘরবাড়ি মুছে বসে আছে, কাজকর্ম বলতে তেমন কোনো কাজ নাই। কালকের মরিচের আচারটা আপনাদেরকে দেখাই নাই, দেখেন মরিচের আচার হয়ে গেছে পুরোপুরি। বড় বোতলটা দেখাই দেই, সুন্দর হয়েছে না? আল্লাহ হাফেজ। পরীক্ষা কেমন হইল? আলহামদুলিল্লাহ। সবকিছু শেষ করছিলা? রিভাইজ দিছিলা? সে আসার সময় সিপি থেকে আমার কাছে চিকেন বল নিয়ে নিছে কিনে, আর আমি একটা লাউ কিনছি 20 টাকা দিয়ে। সাইফানের পাপা অনেকগুলো লেবু কিনছে, দেখে হলুদ হলুদ হয়ে গেছে, সব শরবত করে খেয়ে নেই। 10 টাকা হালি পাইছে। আজকে আমরা সবাই ডিম আর হলো চিজ সাওয়ারডো ব্রেড খাইছি। সাইফানকে বললাম, সাইফান বলতেছে ডিম খাবে না। দেখো খালি কি যে মজা লাগছে না, খালি একটু খেয়ে দেখো। যদি নরমাল ব্রেড থাকতো না, টক টকটা একটু কম লাগতো। এটা হলো পাউরুটিতেও টক, চিজেও টক, অনেক অল্প টক। ভাত বসায় দিলাম। আজকে ভাবছি রান্না করব না, এখন ওই যে সাইফানের পাপার জন্য একটু সবজি করি, মানে সবার জন্যই, না হলে সে আবার কি দিয়ে ভাত খাবে এই টেনশনে পড়ে যাবো।
ফুলকপি, বাঁধাকপি, তারপরে 2টা ক্যাপসিকাম দিয়ে অল্প করে সবজি করতেছি। আর যে ভাত বসাই দিছি। একবারে কিছু রান্না না করলেও নিজের কাছে কেমন জানি লাগে। আজকে একটু সবজিটাই অন্যরকম বানাই দেই, কর্ন দেই একটু। এই যে ক্যাপসিকাম কর্ন ভাল লাগবে খেতে। হলুদ টলুদ দিলাম না, একবারে একটু গোলমরিচ ছিটা দিব নামানোর আগে। কর্ন আর ক্যাপসিকামটা এখনই দিয়ে দেবো। গাজর নাই, নাহলে অনেক সুন্দর হইতে পারছে। দেখি ফ্রিজে খুঁজে আসে নাকি, সেদিন তো ছিল, আমি দিয়ে দিচ্ছি, মনে হয় নাকি একটা থাকতে পারে। গোলমরিচ গুঁড়া, গাজর খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ, পাইলাম না। এখন ভাবতেছি একটা টমেটো দিয়ে দিই, তবে একটু টেস্ট করলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকে বাবা ছেলে খুশি হয়ে যাবে। এবার যেটা হলো মনের ইচ্ছা ছিল কালারফুল করার, পুরোপুরি হয়ে গেছে। সে কি অ্যাড করছে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা একটু দেখাই। আচ্ছা একটু একটা ঝলক দেখা যাও। কি অবস্থা আপনার? ভালো ভালো আলহামদুলিল্লাহ। এই হাতটা ভাঙবে, মাথাটা ঠিক আছে? ও এখন সেটা অ্যাড করছে, কিন্তু পাহাড়টা দেও নেই যে। আমি তো একটু পাহাড় দেখতে চাইছিলাম। পাহাড় তো দেখা লাগবে না তোমার। কেন? পাহাড়ই তো ভাল লাগে আমার। দেখো এই যে আমার, তোমার এই আটটা বেশি ভালো লাগছে। এইটা বেশি ভালো লাগছে। তোমার তো এখানে পাহাড় নাই, তাহলে তোমার পাহাড় ভালো লাগে কিভাবে? না বাবা বাসায় না থাকে। দেখো এই আটটা বেশি সুন্দর না এটা বেশি সুন্দর বলো তো? পাহাড় আলাটা বেশি ভালো লাগতেছে না? মনে হচ্ছে আমি একটু পাহাড়ের কাছে গেছি, সূর্যটা পাহাড় থেকে বের হচ্ছে। তাহলে ওই এইটা একদম মানে এত হালকা। আর কিছু করা যায় তো না, অত হালকা দিলে তো ভাল লাগে না সাইফান। আমার কাছে একটু ভাল লাগতেছে এটা। একটু কিছু করি, একটু পাহাড়টা করিও। এই যে এটা কত কিছু করছে দেখেন, একটু পাহাড়ে সূর্য বের হয়েছে, তারপরে কি এটা একদম হালকা পাতলা, কোনো কাজই মনে হচ্ছে না। এখানে একটু গাছ টাছ ফুল টুল থাকতো, তারপরে এই জায়গাটা ফাঁকা, পাখি নাই, আকাশে পাখি নাই, অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। এটা যেন হয়েছে কিন্তু অনেক মনে হচ্ছে কি জানি নাই। গ্রামের বাড়ির সাথে আর কিছু নাই এখানে। তাহলে আরেকটা গাছপালা দিয়ে দাও, নাহলে কিচ্ছু নাই, ফাঁকা ফাঁকা। আর এটা একটু মনে হচ্ছে এক সাইডে নদী, এক সাইডে সূর্য উঠতেছে, পাখি আকাশে, তারপরে হচ্ছে একটু হলো পাহাড়। গাজর আট করছে সাইফান, দেখেন খুবই সুন্দর হয়েছে। যারা যারা গাজর পারেন না আমার কাছে আসবেন, আমি আর্ট শিখাবো। ইস রে, কত আর্ট শিখানোর মানুষ হয়ে গেছে। সাদা মাটা সবজি, তবে ভালোই লাগতেছে দেখতে, একটা সুন্দর লাগতেছে। কয়েকটা হলো পুদিনার ডাল রাখছিলাম। আমার ছেলের পুদিনা পাতার ঘ্রাণ, তারপরে পুদিনার জুস খুব পছন্দ, এই জন্য বলতেছি কয়েকটা পুদিনার ডাল আছে তো একটু লাগাই দেই। এই যে লাগাইলাম, টপ খালি আছে। ময়না আবার এটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ছিঁড়ে ডাল খাওয়া যায়? মিঠু দাঁড়াও, মিঠু তোমার জন্য তো বারান্দায় আসা যায় না, তুমি খালি আমাকে দেখলেই ডাকো। ছোট ছোট কুশি কুশি পাতাও আছে, ফ্রিজেই গাছ বের হয়েছে। আম্মু কি সাবধান দেখি, মিঠু তোমার চুল কাটে নিতে পারে। কি মিঠু তুমি আমার চুল খাই নেবা? সাইবান বললো। নামাজ কালাম পড়ে আস্তে আস্তে আকাশের অবস্থা দেখেন, মনে হচ্ছে আজকে আবার ঝড় বৃষ্টি শুরু হয় নাকি। টেবিলে ভাতের হাঁড়ি আনছি আর সবজি আনছি। এখন আমার ওই যে তরকারি ছিল সেটা গরম করতে হবে, নাহলে খাবার দেওয়া অনেক দেরি হয়ে গেছে। নামাজ পড়ে বাবা ছেলে বসে আছে, আমার জন্য অপেক্ষা করে। এখন তাড়াতাড়ি করে তরকারি গরম করে খাবার দেব, হয়ে যাবে ওদের দুইজনের। ইলিশ মাছের তরকারি ছিল অনেক, তো কালকে একটু রান্না বেশি হয়েছিল, তার মধ্যে ছেলে আর মা রাতে খাই না, সন্ধ্যা একটু ভারী নাস্তা খেলে রাতে আর খাওয়া হয় না। ক্ষুধার তাড়নায় সবজি নিয়েই বসতে তারা। ছেলে আমি নামাজে যাওয়ার সময় বলতেছে আর কত দেরি করবা, আর কত দেরি করবা। আমার প্রশংসা আর কত করব,
না আমার প্রশংসা এত করেও না, তো কমায় দাও। এক আপু আমাকে কমেন্ট করছে আজকে যে আপনাকে বাংলাদেশে পুরস্কার দেওয়া উচিত কেন জানো? হিংসায় আপনার কমেন্ট সেকশনে। আসলে একটা দুঃখের কথা বলি, আমরা যেদিন ঝড় বৃষ্টি হইলো, সাইক্লোন রেমাল যেদিন হইলো, খিচুড়ি খাইছি আমরা, সেদিন সিঙ্গারা খাইছি, বাট আমরা এনজয় করি না। ওয়াও আমরা খিচুড়ি খাচ্ছি, ইয়ে লেটস হ্যাভ ফান। আমরা খিচুড়ি খাইছি বিকজ অনেক বৃষ্টি ছিল, অনেক দিন খিচুড়ি খাই নাই, খিচুড়ি খাইছি। আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা খাচ্ছি, অন্যরা বিপদে আছে, আমাদের এলাকাতেও পুরো এলাকা ডুবে গেছে, সবার কি কষ্ট হচ্ছে এগুলো আমরা ডিসকাস করতেছি। সেটাতেও দেখি আপনাদের আপত্তি। হঠাৎ করে ওর সিঙ্গারা খাইতে মন চাইছে, ওর কাছে পুরো বানানো ছিল, নিচে আমি গিয়ে দেখছি পেঁয়াজি বেগুনের দোকানও বন্ধ, স্কুল বন্ধ না ইদানি, আমি যেমন আসার সময় অনেক কিছু আনি, দোকান বন্ধ ছিল, তো সেই জন্যই তো তুমি সিঙ্গারাটা বানাইছো। আর ভাজা পোড়া তারপরেও যদি আপনারা দোষ ধরেন, আসলে আমার আর কোনো ভাষা নেই। মানে আমরা আসলে ইউটিউবে পরীক্ষা দিচ্ছি, আপনারা আমাদের খালি দোষ খুদ বের করে করতেছেন, করেন, সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার দোষ খুদ না ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন। আমরা সবাই কিন্তু ইমপারফেক্ট, আমরা কেউই পারফেক্ট না এই দুনিয়াতে, কেউ না। ধর আমি ঘর বাড়ির মহিলা, কিন্তু কেউ এটা বোঝে না যে ঘর বাড়ি একা কাজ করতেছে, সংসার, স্বামী, বাচ্চার পরীক্ষা, কিভাবে সেই মেয়েটা কিভাবে করবে এইটুক না। মানে তোর রান্নাঘর গোছা, তুই সিঙ্গারা বানাচ্ছিস কেন? গোছা আগে। মনে হচ্ছে আমি সিঙ্গারাটা সেই আপুকেই খাওয়াইতে যাচ্ছি, কিংবা তার হাজবেন্ড খাবে আমার হাতে রান্নাটা। মানে কথাগুলো মনে করেন আক্রমণাত্মক এমন। মানে আপু আপনি হয়তো বা এইভাবে বলছেন যে রান্নাঘরটা খারাপ, কিন্তু সে খারাপভাবে বলাটাই তার খারাপ, বুঝছো? ধরেন আমার ঘর বাড়ির জিনিসপত্র ময়লা, জিনিসপত্র তো আমাকে বলবে না যে আমাকে পরিষ্কার কর, কিন্তু আমার বাচ্চা যদি ভবিষ্যৎটা আমি যদি এই মুহূর্তে তাকে যদি চেষ্টা না করি, সে বাচ্চার ভবিষ্যৎও তো সুন্দর হবে না। আর ফাইনাল এক্সাম চলতেছে, একটা মা তো চেষ্টা করবেই তার বাচ্চাকে পড়াশোনা, তাকে নিয়ে তার খাওয়া দাওয়া, তার যত্ন, মানে এই জিনিসগুলো তো হবে না বলো? অবশ্যই। যাই হোক, আপনারা আবার আমাদের কথায় মানে কষ্ট পায়েন না, আমাদের মনে অনেক দুঃখ থাকে, দুঃখ প্রকাশ করাটা এখন আপনাদের কাছে মানে মনে হয় যে না, মানে অপরাধী লাগে, দুঃখ প্রকাশ করাও একটা অপরাধী মনে হয়। আমার আজকে সবজি দিয়ে তো খাওয়া শেষ, দেখো সবজিটা কেমন টেস্ট আছে। ছেলে মাংস পর্যন্ত নিল না, এই সবজি দিয়ে খাবে। পটল ঝোল আর ইলিশ মাছ দিয়ে ভাত খাই আমি। আর আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ট্রিমার নিয়ে ট্রিম করতে যাই, বেশি করে ফেলছি একদম, পরে আর উপায় নেই, এক সাইড কম এক সাইড বেশি থাকাতে পরে একবারে কমাই ফেলছি। তো নিজেকে দেখতে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে অন্য কোনো মানুষ আসছে। অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে দেখে তোমার জন্য আমি একটা গিফট আনছি। কি? এই রেজাল্টের পরে গিফট, তার আগে রেজাল্টের আগেই গিফট, মানে এটা হচ্ছে পরীক্ষা উপলক্ষে গিফট। ওকে ওকে। আর ওর মা যে ওকে পড়াচ্ছে এর গিফট কই? মাও নিতে পারে এই গিফট। দে দাও, আমাকে দে দাও, আমি এখানে বই। এটা ছেলের জন্য স্পেশাল। 3 কি হতে পারে? নিজেও জানি না, গেস করো। কি? 3 2 1 হোয়াট? গাড়ি। ওই এখন খেলার টাইম। সাইফানের পছন্দের কালার হচ্ছে বেগুনি, তাই সাইফানের জন্য একটা বেগুনি গাড়ি কিনছে। কখন? আজকে সকালে কিনে আনছি, এই যে দই আনছি তখনই। দেখলামও না তো, দেখাও না আজকে। কই গেছিলে আজকে? নাও স্পেশাল গিফট। আজকে কই গেছিলে তুমি? এদিকে দিলার আন্টির কফি। আমি আজকে দই আনতে গেছিলাম স্বপ্নতে, তখন দেখছি এইটা। স্বপ্ন থেকে দই আনছো? স্কুলের সামনে থেকে আনো না? এই যে আমাদের এলাকার স্বপ্ন। আমার একটা শখ ছিল ছোটবেলায় যে এরকম টাইপের অনেক গাড়ি কালেক্ট করব, তো আমার শখটা আমি সাইফানের মাধ্যম দিয়ে পূরণ করতেছি। সাইফান এগুলো হারাবে না, সাইফানের এগুলো কোনো কোচ আছে? গুছায় রাখবো, এগুলো মেটেলের তো অনেক ভারী। বাড়িতে মিনিমাম এগুলো গাড়ি কয়টা জানো? 5-700 তো হবেই। 500? এত ভালো কোয়ালিটির গাড়ি খুব বেশি নেই। ভারী আছে এটা, ভারী দেখি। কেন গাড়ি তো অনেক অনেক বাড়ি বাড়ি তো কিনে দাও। এটা কেমন ভারী? 8টা-10টা এমন অনেক ভারী ভারী আছে। না না, নিচে রাখো তো দেখি চলে নাকি। বক্কর ভাই গাড়ি দিছে, এখনো ভালো আছে। সাইফান এটাই সেই গাড়ি, এটা ওই টাইপের গাড়ি। এটা এই গাড়িটা সাইফানকে বাক্কার ভাই দিছিল। এই গাড়িটা এত সুন্দর। এই যে হট হুইলস এর, এটা হট হুইলস, এই যে এটা হট হুইলস এর, অনেক অনেক ভালো, সেম কোম্পানি, নষ্ট হয় না সহজে।
আমেরিকার আন্টি তো 4-5টা এমন ভারী ভারী গাড়ি দিছে। ও গাড়িগুলো বের করে তো দেখবো রে। দিছি তো তোমারটার থেকেও ভালো, এত ভালো। ও আজকে আমরা এই সেম গাড়ি দেখছিলাম ইয়াতে সাইফান স্কুলে যাওয়ার সময়। তাই এই ট্রাকটা ওই সাইফান তো সব খেলে খেলে নষ্ট করে, ওই আন্টির গাড়িগুলো আমার এত পছন্দ। ওরতে দা একটু কি লেখা এখানে, ম্যাচ বক্স টয়স মেড ইন থাইল্যান্ড। সাইফান এগুলো আমাকে দিয়ে, আমি এগুলো সব শোকেসে সাজাই, এগুলো শোকেসে সুন্দর করে সাজায় রাখতে পারো। এত দেই না খেলে, সমস্যা নেই, খেলো ও তো মাঝে মধ্যে খেলো তো মাঝে মধ্যে। হ্যাঁ এরা এখান থেকে বের হয় কি আস্তে আস্তে এটা ভেঙে যাবে। এমনি গিফটটা পছন্দ হয়েছে? ইয়েস, পছন্দ হবে না কেন? আমরা কালকে ইনশাআল্লাহ ঘুরতে যাব, এই জন্য আমার ছেলে আজকেই বাংলাও পরীক্ষা দিয়ে দিবে, সে জিকেও পরীক্ষা দিয়ে দিবে। খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে, আপনারা দোয়া করবেন ছেলেটার জন্য। আমাদের কুকিং পটটা অনেকদিন ব্যবহার করে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি। সুইট কর্ন ভাপ দিয়ে নিব, এটার মধ্যে সুন্দর ভাপ দেওয়া যাবে। এতক্ষণ চিন্তা করতেছিলাম কিসে দিব পরে মনে পড়ছে ডিম খাবো সবাই সন্ধ্যায়। মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে আসছি। কর্ন আনছিলামই হচ্ছে সুইট কর্ন খাওয়ার জন্য, কিন্তু আনার পর থেকে দেখা যাচ্ছে ডিম ভাজি, সবজি, তারপরে হচ্ছে কর্ন পোলাও সব খেয়ে ফেলছি। যেটা জন্য আনছি সেই রেসিপি করি নাই, এই জন্য আজকে সুইট কর্নের রেসিপি হবে। খালি 3 জনের মতন একটু বেশি করেই দেই, বাইরে খাইলে তো 110 টাকা 20 টাকা নেয়, অল্প একটু দেয়, এখানে 3 জনের মতন করে দেই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাহিরে এই জিনিস যে এত স্বাদের লাগে, মেয়োনিজ, লবণ, মরিচ গুঁড়া যে যেমন খাবে, হালকা একটু চিনি আর একটু সাথে লেবুর রস দিলে দেওয়া যায়। এখন আগে টেস্ট করে দেখবো, তারপরে এই যে সামান্য চিনি, মেয়োনিজ আরও 3 চামচ দিছি। লেবু লাগবে না, কারণ মেয়োনিজের টকে দিয়ে হয়ে যাচ্ছে। আর লাগতেছে হচ্ছে একটু মরিচের গুঁড়া দিছি, আর কিচ্ছু লাগবে না। এখন একদম পারফেক্ট হয়েছে, মজার জিনিস। ভাই রে ভাই, হোয়াট আ সারপ্রাইজ। ঝাল খুব ঝাল লাগতেছে না জানি, তা চিনি দেবো তোমারটা একটু, অল্প একটু চিটা মরিচের গুঁড়া দিছি তাই ঝাল। তাহলে একটু কি তুমি নিবা? একটু লেবু দিছো? না লেবু দিইনি, মেয়োনিজের টকটা আছে না, লাগবে একটু দিব? লেবু লাগবে। দাঁড়ানি, তোমার কাছে কি লাগবে? আমার কাছে লাগবে হচ্ছে চিনি। এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেবু। ওই লেবু আনতে আনতে আমি অনেক খাই ফেলছি। লেবু আমি দিতে চাইছি, পরে মেয়োনিজের টকটা তো অত দিলাম না। লাগবে একটু, এবার খাই দেখো। এইটাই পার্থক্য ছিল, এটাই মিসিং ছিল না? হ্যাঁ একটু লেবু দাও। ওরা লেবু দেয়? হ্যাঁ ওরা অনেক লেবু দেয়। আমি লেবুর কথা বলছি অনেক আগে, কিন্তু ভুলে গেছি, লেবু কাটতে ভুলে গেছি। মজা আ গয়া, মিক্স করছে ভালো করে লেবু, একবার পারফেক্ট। বেশি ভালো করে দিলা। ওরা বাটারও দেয় সম্ভবত, কিন্তু মেয়োনেজ দেয়, এটা আমি দেখছি অনেক তো। আর মেইন কথা কি, ওরা ধরেন বসুন্ধরা সিটির মতন একটা শপিং মলে বিক্রি করে, সবাই মিলে ঘুরতে যাচ্ছি, ওখানে পরিবেশটাই মেইন কথা। যে অনেক দিচ্ছে করতে, পরিবেশটা যে সবাই মিলে পরিবার নিয়ে খাচ্ছ, একটা চামচটাও এত ছোট দেয়, ছোট্ট চামচ, ছোট্ট কাপ, একটু করে মুখে দাও। কি যে কাম দিতে সেই লাগে, জুস বের হবে। বাট আমাদের কর্নের কোয়ালিটি খুব ভালো, সুন্দর জুসি। ওরা দিলে 2 প্যাকেট আনবো। থ্যাংক ইউ এত সুন্দর জিনিস খাওয়ানোর জন্য। রাত বাজে প্রায় 10টা। আপনার আপা অলরেডি 10 মিনিট হাঁটছে, তারপরে আবার ট্রেডমিলে উঠছে, রাউন্ড 2 চলতেছে তার। সকালবেলা একবার হাঁটছে, সকালবেলা সহ ধরলে রাউন্ড 3। এখন কেন আপনি কেন ওজন কমাইতে চাচ্ছেন, কেন বা এক্সারসাইজ কেন করতেছেন জানতে পারি? নিজেরই কাজ জন্য, নিজে নিজে একটু মানে এলোমেলো চলতেছি, তো চেষ্টা করতেছি ভালো এলোমেলো চলতেছি। আপনি কি জানেন যে এক্সারসাইজ করে কোনো লাভ হবে না যদি আপনার ক্যালোরি ডেফিসিটে না থাকে? আমার এত চিন্তা করে লাভ নেই, খাবো দাবো এক্সারসাইজ করব, তাহলে হবে না। খাবার কমাইতে হবে, তাহলে ওজন কমবে, যদি ওজন কমানোর উদ্দেশ্য থাকে। এমনি তো কমই খাই, আর যদি এমনি এক্সারসাইজ করতে চান হেলদি থাকার জন্য, একটু আগে চানাচুর চললো দেখছেন, চানাচুর পছন্দের জিনিস। ওকে সাইফান, দূর থেকে বিদায়। সবাই আমি সুযোগ মানে অনুবাদ করতে যাব না, আমাদের জন্য দাও করবেন।
আরে ভাই দাদা শু আরে ওজন কমাইতে চাচ্ছি না, একটু নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতেছি। কেন জানি শরীরটা ভালো লাগতেছে না, তাই বলতেছে একটু এক্সারসাইজ করলে যদি ভালো লাগে, এই জন্য। গুড জব। You are my hero, you are my superstar. ইউটিউবের টাকাতে গাড়ি কিনলাম। সবাই গাড়ি কিনতেছে, আমরাও গাড়ি কিনলাম। ইউটিউবের টাকা দিয়ে এত বড় গাড়ি? হ্যাঁ, না আমি ইউটিউবের টাকাতে কিনি না, নিজের টাকা দিয়ে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.